শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন মগবাজার গার্লস হাই স্কুলের আমাদের অনারেবল স্যার মুখলিসুর রহমান স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। স্যার অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই স্বনামধর্ম গার্লস স্কুলে অ্যান্ড কলেজে আপনি প্রিন্সিপাল হিসেবে জয়েন করাতে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। স্বনামধর্ম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন, স্কুলটা আগে স্কুল ছিল এটা, রাইট এক্স্যাক্টলি। তো গত বছর ইনশাল্লাহ আমরা কলেজে পদার্পণ করেছি। রাইট এক্স্যাক্টলি। তো আমার এই প্রতিষ্ঠানটিতে আমি জয়েন করার পর জি স্যার। ইনশাল্লাহ আমি গার্ডিয়ান থেকে যে সহযোগিতা পাচ্ছি আচ্ছা জি স্যার। এবং আপনাদের মতো যারা দেশ নিয়ে ভাবেন, যারা সমাজের বিভিন্ন ভালো দিকগুলি নিয়ে ভাবেন, তাদের সহযোগিতা আমি পেয়েছি এবং আজকে আমার স্কুলে আপনি আসছেন, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। ওকে ধন্যবাদ স্যার। তো আমার অনুভূতিটা আলহামদুলিল্লাহ আমাকে খুবই ভালো লাগছে, যে বিশেষ করে আমি এই প্রতিষ্ঠানে জয়েন করার পর আমি কিন্তু মাত্র 8 মাসেই জয়েন করছি। রাইট এক্স্যাক্টলি। এর আগে আমি 2015 সালে ছিলাম এই স্কুলে। রাইট এক্স্যাক্টলি। তো আমি একটু রাজনৈতিক পলিটিক্যাল ঝামেলায় একটু পড়ে গেছিলাম আমি। তো আলহামদুলিল্লাহ আমি এটা উত্তরণ করে ফেলেছি। উত্তরণ করে আমি আবার এখানে পদার্পণ করেছি, জয়েন করেছি ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার খুবই আমরা ভালো স্যার লাগছে। সম্পর্কে যদি বলতে হয়, স্যারকে আমরা কিংবদন্তি হিসাবে আমরা পেয়েছি। স্যার দুইবার আমাদের এখানের মধ্যে আসছেন। তো সেই সুবাদে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি প্রিন্সিপাল হিসেবে স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরক্ষণে স্যার আমি আপনার জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। স্বনামধন্য আমাদের প্রিন্সিপাল স্যার। আসলে ভালো রেজাল্টের জন্য যা দরকার সেটা আমি মনে করি এখানে শিক্ষক, ছাত্র এবং গার্ডিয়ান জি স্যার। 3 জনের সমন্বয় হতে হবে। রাইট এক্স্যাক্টলি। 3টা সমন্বয় যদি একটা লক্ষ্যের দিকে সবাই তিনটার যে অনুভূতি, 3টার যে লক্ষ্য, এই 3টার লক্ষ্য কিন্তু একটা লক্ষ্যে বসতে হবে। লক্ষ্যটা কি? আমরা ভালো মানুষ করবো, রাইট এক্স্যাক্টলি। মনুষ্যত্বের বিকাশ করতে হবে। রাইট এক্স্যাক্টলি। আমরা রেজাল্টের দিকে কিন্তু ছুটি, এ প্লাস সব গার্ডিয়ানরা এটাই খোঁজে। রাইট এক্স্যাক্টলি। আমরাও চিন্তা করি A+ না পেলে তো বাচ্চা এটা ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এটা যেমন ঠিক, আবার ভালো মানুষ হওয়ার জন্য যেগুলি দরকার এগুলি আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় অতীতে কিছুটা ভাটা ছিল। রাইট এক্স্যাক্টলি। ভাটা ছিল এবং এর ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন বা পত্রপত্রিকায় আপনারা উঠেছিলেন, যেমন ঐশীর মতো স্টুডেন্ট আমার দরকার নেই আমার প্রতিষ্ঠানে। রাইট। আমার প্রতিষ্ঠানে এমন স্টুডেন্ট আমি চাই, যে স্টুডেন্ট তার নিজের জন্য ভাববে, যে স্টুডেন্ট তার পিতামাতার কথা ভাববে, যে স্টুডেন্ট তার দেশের কথা ভাববে। আজকে আপনি দেখেন যারা বিভিন্ন পর্যায়ে আছে, ভালো ভালো পর্যায়ে আছে, মন্ত্রণালয় থেকে ধরে বিশেষ ক্যাডার থেকে ধরে, তারা কি কোনো অবস্থানে কম আছে? তারা ভালো অবস্থানে আছে, বাড়ি গাড়ি গভর্নমেন্ট সব সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু তারা কি করলো? বিগত গভর্নমেন্টের আমলে তারা গভর্নমেন্টকে ব্যবহার করেছে। আমরা কিন্তু গভর্নমেন্টকে দোষী করবো না, গভর্নমেন্টকে ব্যবহার করে তারা তাদের নিজের আখের গোছান গোছাইছে এবং আমার এই দেশের সম্পদ তারা বাইরে পাচার করেছে। এতে করে দেশের ক্ষতি হলো না? তো তারা যারা চাকরিতে যারা এই গভর্নমেন্ট অফিসার ছিলেন, যারা সচিব ছিলেন, যারা মন্ত্রণালয়ে আছেন বা যারা ভাগছে দেশ থেকে চলে গেছে, চুরি করেছে, চুরির ভয়ে ধরা পড়েও ভয়ে অনেকে চলে গেছে, অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। আমরা তো এমন মানুষ চাই না, এমন A+ আমার দরকার নেই। ওই A+ থেকে আমি মনে করি আজকে যে রাজমিস্ত্রি কাজ করতেছে আমার এখানে, তার দাম অনেক বেশি, আমি তাকে অনেক দাম দিই, কারণ তার টাকাগুলো হালালের। আমার ধর্ম কি বলে? যার মধ্যে ধর্মকে সে ভয় পায় না, যে পরকালকে বিশ্বাস করে না, সে সব পারে। যে আল্লাহকে বিশ্বাস করে না, সে সব পারে। আমাকে ভাবতে হবে, আমি আজকে যে কথাগুলি বললাম, যে কথাগুলি বলতেছি, আমার প্রত্যেকটি কথাই কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। এবং ওয়ান্স আপন এ টাইম আফটার মাই ডেথ আই উইল হ্যাভ টু অ্যাকাউন্টেবিলিটি টু মাই ক্রিয়েশন ফর এভরি অ্যাকশন। তাহলে আমার ওই ভাবনাটা যদি থাকে মানুষের মধ্যে, সে ডিগ্রি যাই হোক, সে একজন ভালো মানুষ হতে পারবে এবং তার মাধ্যমে সমাজ,
জাতি, তার পরিবার, Right. এমনকি সে নিজে, হ্যাঁ, সে দুনিয়া এবং আখিরাতের জন্য উভয়টি সে অর্জন করতে পারবে। আমরা এটাই চাই। Right. আমি আমার প্রতিষ্ঠানে এই আমার 17 সালে যখন সমস্যা আমার দেখা দিল, এই সমস্যাটা ছিল কিন্তু নাম পরিবর্তন নিয়ে। বুঝতে পেরেছি। এই আমি যখন জয়েন করলাম 15 সালে, হুম, হুম, তখন আমার শিক্ষকরা আমাকে সতর্ক করেছিল, স্যার এই স্কুলের নামটা পরিবর্তন করতে চাইতেছে বর্তমান সভাপতি গোলাম দস্তগীর গাজী সাহেব। তো ঠিক আছে, আমিও বলছি যে ঠিক আছে, উনি পরিবর্তন করলে স্কুলের কিছু ইনকাম হবে, অসুবিধা কি? যদি পারিপার্শ্বিক কোনো প্রবলেম না থাকে তো পরিবর্তন করলে আমার কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা নেই, আমরা চাকরি করবো। রাইট। তো এরপরে আমাকে শিক্ষকরা বললো যে স্যার এটা পরিবর্তন করতে চাইছিলাম 13 সালে একবার। এই পরিবর্তন নিয়ে এলাকাবাসী, স্কুলের গার্ডিয়ান, স্কুলের শিক্ষক, আমরা আছি, মানে তারা যে শিক্ষকরা ছিল তখন, এই শিক্ষকরা এবং স্টুডেন্ট সহ অল অফ দ্য মানে কমিউনিটি এই এলাকার সবাই তারা আন্দোলন করলো গাজী সাহেবের বিরুদ্ধে, অর্থাৎ নাম পরিবর্তনের বিরুদ্ধে, মানে গাজী সাহেবের বিরুদ্ধে আন্দোলন করার পরে গাজী সাহেব অনেকটা পিছিয়ে গেল এটা নিয়ে। এরপরে আবার তৎকালীন প্রধান শিক্ষক, যার মাত্র 1 বছর চাকরি ছিল, জালাল আহমেদ, ওনাকে বিভিন্ন পেঁচে ফেলাইয়া উনি বরখাস্ত করলো। বুঝতে পেরেছি। বরখাস্ত করার পরে উনি 1 বছর চাকরি ছিল, তো ওনার মনে কষ্টে বা মানে খুব ব্যথা পাইলে উনি, বা এই যে সুখটা উনি সহ্য করতে পারলো না। রাইট। চাকরি ছিল 1 বছর, ওনাকে বরখাস্ত করেছিল। তো এখন উনি 3 মাস পরেই লোকটা মারা গেল। এই স্কুলের হেডমাস্টার, যে চেয়ার আমি বসাচ্ছি, এই চেয়ার পড়াছিলেন, আমার চেয়ে, আমি মনে করি আমার চেয়ে অনেক যোগ্য ছিলেন উনি। কারণ ওই লোকটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তৎকালীন ঢাকা ইউনিভার্সিটি পাশ করা একজন স্টুডেন্ট, আমরা সালাম দিই। ঢাকা ইউনিভার্সিটি ঢুকা কি এত সহজ? ঠিক আছে, ওই ইউনিভার্সিটি পাশ করা একজন লোক একটা বেসরকারি স্কুলের হেডমাস্টার, উনি চাকরিকে অর্থাৎ পেশাটাকে ভালোবাসছিলেন। এই ভালোবাসার কারণেই তখন কিন্তু বেতনও ছিল না শিক্ষকদের, অনেক কম বেতন ছিল। আমরা যেটা বুক করতেছি এর 3 ভাগের 1 ভাগ ছিল। উনি চাকরিতে আসলো, শেষ জীবনে এসে যে এমন পরিণতি হবে এই লোকটা ভাবতে পারে নাই। তো লোকটা মারা গেল, আমি কিন্তু ছিলাম না। এই কাহিনীটা কিন্তু আগের আমার শিক্ষকরা আমাকে দিয়েছিলেন নলেজটা। তো এখন আমাকে গাজী সাহেব বলেছিলেন, তখন আমি বলছি ঠিক আছে, যদি এরকম হয় গাজী সাহেব যদি এলাকাকে ম্যানেজ করতে পারে আমার কোনো সমস্যা নেই। তো গাজী সাহেবকে আমি বললাম যে স্যার এরকম শিক্ষকরা বলছে আপনাদের নাম পরিবর্তন করতে, আমাকে বলছিলেন যে একবার এটা আপনি একটা কাজ করেন, যেহেতু এলাকার নেতৃস্থানীয় লোক আছে, তারা কিন্তু আমার অফিসে গেছিল, তারা কিন্তু আসছিলেন অফিসে, 20-22 জন অ্যাড হচ্ছে নাম পরিবর্তনের বিপক্ষে তারা। এবং আগের ইতিহাসটা একটু বললো যে আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো, আন্দোলনের যে ইফেক্টটা, ব্যাড ইফেক্ট কিন্তু আপনার উপরে পড়বে, আমাকে বলছিলেন। এবং তারা ওই ইতিহাসটা বললো জালাল সাহেবের। আমি আবার বললাম যে স্যার এরা তো আন্দোলনে নামতে পারে, শিক্ষকরা দরিদ্র আছে, কিন্তু আমি এগুলি স্যার এমন দরকার নেই, আপনি তো আগে এলাকা ম্যানেজ করেন, শিক্ষকের দায়িত্ব আমার, শিক্ষক কিছু বলতে পারবেন না, আপনি এলাকা ম্যানেজ করেন, এলাকা নিয়ে বসেন, আশা করি আপনার সামনে আপনাকে যদি এটা এই ওপেনলি বলেন যে আমার তরফ থেকে স্কুলকে যা সহযোগিতা করার দরকার আমি করবো, স্কুলটাকে এরকম আমি রাখবো না, আমি উঠাই ফেলবো ইনশাল্লাহ। যে বিজ্ঞানের পাশে একটা স্কুল, এটাতে উঠানো খুব কঠিন, ভালো স্টুডেন্ট আমি পাই না, তো আমার রেজাল্ট তো আমি ভালো পাই না, সব দুর্বল স্টুডেন্ট ভর্তি হবে। তো আপনি এই কথাগুলি বলেন, আমি থাকবো ওই মিটিংয়ে, আপনি যা বলেন বাকিটা আমি শেষ করবো। এবং তখন পজিটিভলি একটা চিন্তা আসবে মানুষের, এটা তো নামটা পরিবর্তন মানে একেবারেই দুদক ব্যস্ত বিষয় না, এটা সম্ভব হবে স্যার। উনি আমার কথা শুনলেন না, না শুনে উনি কী করলেন, ওনাকে কে জ্ঞান দিল যে হেডমাস্টার এই কথা বলছে আপনার, হয়তো এটার পক্ষে নাই, ও ইনডাইরেক্টলি নেগেটিভ, ওকে বের করেন। উনি আমাকে কতগুলো উল্টাপাল্টা পয়েন্ট দিল, অভিযোগের কি অভিযোগ দিল, যে বিগত সরকারের আমলে যে অভিযোগটা দিলে আপনি একেবারে রাস্তায় দাঁড়াতে পারবেন না, ওই অভিযোগ দিল আমার। অভিযোগটা কি, বঙ্গবন্ধুর সই ভাঙছি, ভাঙ্গিয়া বা পাও দিয়া আমি মরাইছি, পাও দিয়া এগুলি আমি ভাঙছি, ভাঙ্গিয়া পাও দিয়ে মরাইছি, বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করছি, আমি রাজাকার, আমি আমি ওই হ্যাঁ আমি রাজাকার হইতে গেলে যেটা লাগে, যে দলে অন্তর্ভুক্ত করতে হয়েছিল তখন জামাতপন্থী লোক, দাঁড়িয়ে আছে, আল্লাহ দিলে নামাজটা পড়ার চেষ্টা করি, আল্লাহ দিলে
আমি জামাতের লোক। তো এই 3-4টা পয়েন্ট দিলে সারে আর কোন লাগে। এরপর দিলে অর্থ কেলেঙ্কারি কিছু দিলাম কি স্যার যদি আমি আপনি ইয়া করেন তদন্ত করেন নিরপেক্ষ তদন্ত করেন স্যার, আমি যদি 1 টাকা স্কুলের আমি আমার পকেটে গিয়ে থাকে আমি চাকরি স্বেচ্ছাই ছাড়বো ইনশাল্লাহ। এবং আমার আর বঙ্গবন্ধুর ছবি আমি ব্যাংকে দিই স্যার, আমার এখন আপনি বের করে রাখছেন স্যার, আপনি বিপত্তি, আপনি আমার আটকান, আমার জেলে ঢুকান, আমি জেল এরকম যদি প্রমাণ হয় আমি বঙ্গবন্ধু ছবি ভাঙছি কোন স্পটে কোন তারিখে কে সাক্ষী, আপনি তো এটা তো সহজ বিষয় না। আপনি এটা করে আমার বিচার করে আপনি বীরপতি, আই অলওয়েজ রেসপেক্ট ইউ এজ মাই এল্ডার ব্রাদার, এই কথা আমি বলছিলাম। আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি স্যার। আমি বলছি স্যার আপনি আমাকে নিয়োগ দিয়েছেন, আপনার হাতে আমাকে নিয়োগ দিয়েছেন, আমি কি ইন্টারভিউ দিয়ে আপনাকে ফোন দিয়েছি একদিন যে স্যার আমাকে নিয়োগ দেন? আপনি আমাকে ডাকছেন 7 দিন পরে আবার। আমি তো এই কাজটা করি নাই যে আমার দরকার নাই, তাহলে আমি চাকরি করি। আর আমি কোথাও ইন্টারভিউ দিয়ে আমি কাউকে ওই তেল মাইজা স্কুল ঢুকবো না, কারণ আমি আমাকে চিনি ইনশাল্লাহ। আপনি আমি ভালো করছি, আপনি আমার জানিয়েছেন আপনি খুবই ভালো করছেন, আপনার মেধাবী পারছেন, আমি আপনার নিয়োগ দিতে চাই স্যার, আপনি আসেন একটু বেতন নিয়ে কথা বলি। আমার বেতন যা বলছেন তার সাথে আমি যোগ করছি আমাকে বাসা ভাড়া দিতে হবে, বা হয় বাসা ভাড়া দিবেন নতুবা আমার বাসা করে দিবেন, তাহলে স্যার আমি জয়েন করবো। আপনার রাজি হয়েছেন স্যার। স্কুলে বাসা ছিল না, মানে প্রতিষ্ঠান প্রধানের কোনো কোয়ার্টার ছিল না স্কুলে, আমি আপনাকে এটা ওই শর্ত সাপেক্ষে আমি নিয়োগ নিচ্ছি স্কুলে, আপনি বানাই দিয়েছিলেন কোয়ার্টার আমার। এরপরে আপনি আমাকে কি করলেন, আমার বেতনও ধরলেন ভালো, আমি যা চাইছি তা দিলেন, কোয়ার্টার করে দিলেন। এইবার আপনি আমাকে বলছিলেন যে স্যার হেডমাস্টার সাহেব, তখন হেডমাস্টার স্যার আমি, তখন প্রিন্সিপাল না, স্কুলটা ছিল হাই স্কুল, আপনি আপনার মতো করে স্কুলটা সাজান, আমার তরফ থেকে যা সহযোগিতা লাগে আমি করবো। আপনার সহযোগিতা আমি পাইছি, আমি 2 বছরে স্কুলের স্টুডেন্ট দ্বিগুণ করছিলাম, আমি যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছিল ইনশাল্লাহ। তো আপনি এখন স্যার আপনার কথা মতো আমি চললাম, আপনি আমাকে নিয়োগ দিন 1 সপ্তাহ পরে, আপনি আমাকে বলতেছেন আমি রাজাকার এই সেই, যারা আপনার কানে এগুলি স্যার দিছে এগুলো স্যার আমি জানি না তারা কেন দিছে, এগুলো সবই মিথ্যা এবং বানোয়াট স্যার, এগুলো আমার প্রতি স্যার আমার জুলুম করেন না স্যার, আমার জুলুম করেন না। আমরা 7 ভাই 6 ভাই 2 বোন, আমি বাবা হারাইছি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, আমি অনেক কষ্টে বড় হয়েছি। আমার বাবা বিদেশের টেয়া মারি খাইয়া একবার ল্যান্ডলেস ফ্যামিলি থেকে আমি ভাই বোনের তুলছি স্যার, উচ্চ শিক্ষা অর্জন করার সুযোগ আমি পাই নাই, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেল এগুলিতে আমি এদিকে চলে গেলে চলে গেলে আমার পারিবারিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি স্যার এই কারণে ওইদিকে আমি যাই নাই স্যার, আমার জুলুম করেন না স্যার। এরপরে হাটিকা 6 মাস সুযোগ দিই, আমি 6 মাসের জন্য বসান, আপনার যদি ভালো না লাগে স্যার আমি নিজে কথা দিলাম, তখন কিন্তু ওনার বাসায় আমার এখানে ছিল, আমি কথা দিলে আমি তুলে যাবো এখানে। আপনার এই ধরনের ধৈর্য চাকরি ঢুকি নাই, আমি কাউকে ধৈর্য চাকরি ঢুকি না, আপনার স্কুল থেকে ভালো স্কুলে যাবো, এই প্রতিশ্রুতি আমি দিলাম ইনশাল্লাহ। আপনার করে 6 মাসের বেশি আমি থাকবো না আপনার প্রতিষ্ঠানে, আপনি আমাকে বসান, না আর বসানো যাবে না, আমি না বসে যাইতে পারবো না কোথাও। আমি দাগি আসামি, আমি বাইরে আমি হাঁটি, তা আমাকে আপনি কীভাবে আমি কোন স্কুলে আমাকে নিবে, এখানে নিবেন না, ঢাকা কোনো ভালো স্কুলে আমি ইন্টারভিউ দেবো, আমি ফার্স্ট হইলাম, না আসলো স্কুলে প্রতিষ্ঠান প্রধান উনি কেমন বা কী, তখন আরে এত টাকা পয়সা মারছে বাইরে করে দিয়েছি, শেষ, আমাকে কোথাও নিবে না স্যার। আপনি আমাকে বসান আমার চেয়ারে, আমি কথা দিলাম, আমার তো কমিটমেন্ট নেবেন আফটার 6 মান্থ আই এম নট ইন দিস চেয়ার, আপনি দেখবেন আমি থাকবো না, ইয়েস আমি কমিটমেন্ট রাখেন আপনি। ও আমাকে দিল না দিয়ে বললো 10টা মামলা দিব, আমাকে চিনেন, আমি স্যার ভালো করে চিনি, আপনি পারবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে স্যার, কিন্তু আপনাকে তিনি সৃষ্টি করছেন, আমাকে উনি সৃষ্টি করেছেন স্যার, আপনি মামলা দিতে পারবেন, মামলা আপনার ক্ষমতা দিবেন, আমি স্যার এগুলি দিবেন, আমার ক্ষতি যা হয়েছে তো হয়েছেই, কিন্তু স্যার আমি চাকরিটা তো ছেড়ে দিই, এখন আমি এক জায়গায় চাকরি পাবো এটা গ্যারান্টি আছে, আমি তো বেকার হয়ে যাবো, আমাকে তো বলবো আপনি কোথায় আছেন, আমি প্রিন্সিপাল হিসেবে বা হেডমাস্টার হিসেবে আমি যাই কোথায় ইন্টারভিউ দিই, আমাকে ভাইবা তো জিজ্ঞাসা করবে আপনি এখন কোথায় আছেন, আমি কী বলবো, আমি এখন কী বলবো, আমি রাস্তায় আছি, তখন কি আমাকে ঢুকাবে কেউ? আপনার আমাকে বসান, কথা দিলাম, কোথায় কথা বলতে হবে, কী দিতে হবে আমি লিখিত আমি দিয়ে দেবো, 6 মাস মানে আমি চলে যাবো, কিন্তু উনি আমার কথা রাখলো না।
না রেখে আমাকে হুমকি দামকি দিল। ওরা আমি মামলা করলাম কি ওনার বিরুদ্ধে। আচ্ছা, ওনার বিরুদ্ধে মানে আমার চাকরি ফিরে পাওয়ার জন্য আমি তো জানি আমি কিছু করি নাই, করেন নাই। অন্যায় করি নাই। নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আমি মামলা করলাম হাইকোর্টে, রিট করলাম। রিট করার পরে রিট চলতেছে। তো আমার উকিল হইল আওয়ামী লীগের পিরিয়ডে আপনার এটা চাকরি আশাই করতে পারেন না। আমি তাহলে রিট করে আমার লাভ হইল কি? লাভ একটা হয়েছে, আমার চাকরিটা কিন্তু গেছে না। আবার চাকরিটা কিন্তু সে খাই দিলে। সে যেহেতু আপনাকে বরখাস্ত করেছে, এটা আপনার এমপি থেকে নাম কাটার ব্যবস্থা করলো। এখন কাটতে পারবেন না, যেহেতু মামলা আছে। রাইট, এক্স্যাক্টলি। আমি করতে যাক তাইলে আল্লাহ যদি কোনোদিন তার পতন হয় বা আওয়ামী লীগের পতন হয় তখন আপনি পান। এখন যে সমস্ত পয়েন্ট দিচ্ছে আপনাদের, জজ একটু আপনার বিএনপিপন্থী বা কোনো জামাতপন্থী বা নিরপেক্ষ নাই, সবগুলি তো আওয়ামী লীগের। আপনি যেখানে দাঁড়াবেন রাজাকার নাম দেখলেই শেখ হাসিনা খুশি। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু ভাই জীবনে জামাত করিনি, আমি আমার ফেটে দন্দা কাজ করছি। রাইট, এক্স্যাক্টলি। তো উনি আমাকে এইভাবে কর্নার থাক আল্লাহ রাখেন, অনেক কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ। আপনি আমি কথা শর্ট করে ফেলি, তো দীর্ঘায়িত করলাম যেহেতু ইতিহাসটা একটু বলে ফেললাম আর কি। তো গভর্নমেন্ট পতনের পরে আলহামদুলিল্লাহ আমার উকিল আমার ডাকলো, স্যার এখন আমার সুযোগ আসছে, আপনি হেয়ারিং করাই দিই। আমি ভাই করাই দেন, তাহলে আমি টাকা পয়সা দিয়ে যেতাম, টাকা পয়সা লাগবেই না। যাক ইনশাল্লাহ উনি ওনার মতো করে করে আমার আমি যেই সভাপতি ছিল ওনাকে ধন্যবাদ জানাই। উনি তৎকালীন বর্তমান যে সভাপতি মানে তৎকালীন ইয়ে ছিলেন, জেলা শিক্ষা অফিসার ছিলেন উনি, জেলা শিক্ষা অফিসার ছিলেন উনি। আবার একটা তদন্ত করছিল, ওনার তদন্ত ভার গেছিল। বুঝতে পারছি। গভর্নমেন্ট তদন্ত তিনটে হয়েছে আমার, জেলা শিক্ষা অফিস, থানা মাধ্যমিক শিক্ষা অফিস, ডিসি অফিস, তিনটে সরকারি তদন্ত। তিনটে তদন্ত আল্লাহর রহমতে আমি নির্দোষ। আমি আমাকে যে অভিযোগগুলি দিয়েছিল সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। তখন উনি বলতে যে আপনার এই যে তদন্ত রিপোর্টগুলি আছে এটি নিয়ে দাঁড়াইলে আপনারা রেখে দেবেন, কিচ্ছু লাগবে না, দাঁড়ানো শুধু হয়েছি। আলহামদুলিল্লাহ আমি যেহেতু ফিরে আসছি, আমি হার্ট অ্যান্ড সোল I shall try myself to improve the condition of this institution. ইনশাল্লাহ আমি এটা আমি মনে করি আল্লাহর দান, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইজ্জতটা ফিরিয়ে দিয়েছে। আমি অল দ্য টাইম ইটস মাই ড্রিম টু ইমপ্রুভ দ্য condition And the not last not only education side but also the economical side. Right, এবং ইকোনমিক্যাল সাইডকে আমি আরও শক্তিশালী করার জন্য আমি দেখবেন আমার ওই যে কলেজটার পাশে দিয়ে আমার একটা ওয়াল ভেঙে ফেলছিল। আচ্ছা। এই আপনার মনোহরার হাসপাতাল আছে না, তারা যে রড সিমেন্টের যে মালামাল আনছে রাত্রিবেলা, ওইটা ওই ভেকুর পিছনে ফিরে গিয়ে ওয়াল ভেঙে ফেলছিল আমার 45 ফিট। তো ভেঙে একেবারে পড়ে গেছিল। তখন এটা আমার সভাপতিগুলো দেখেন স্কুলের নাই, ইনকাম নাই, ছাত্র নাই, আপনি একটা কাজ করেন এখানে, যেহেতু আমাদের জায়গার মধ্যেই ওই মুখী করে কয়েকটা দোকান দেওয়ার চিন্তা করেন, তাহলে এখান থেকে যদি ইনকাম আসে স্টুডেন্টদের যেহেতু শুরু কমে গেছে, তা আমি ওই সাইডটা ইনশাল্লাহ দোকানগুলো করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বললেন যে স্কুলটা ভালো করার জন্য আপনি কী কী পদক্ষেপ নিচ্ছেন, আমি ইনশাল্লাহ পদক্ষেপ নিচ্ছি। এবছরে কিন্তু আমি যারা গরিব, কত লেখাতে গরিব ওই মেধাবী, আমি গরিব ওই মেধাবী দিয়ে গেছি না, মেধাবী হলেও শুধু আমি সুযোগ দিয়ে দিছি, ভর্তি অর্ধেক ফ্রি, আর বেশি গরিব হলে একেবারেই ফ্রি ভর্তি করে দিচ্ছি আমি। আমি এটা ফলো পাইছি ইনশাল্লাহ, আমার শুনুন মার্শাল্লাহ দ্বিগুণ হয়ে যাবে এবছরই। আলহামদুলিল্লাহ আমি সবসময় আমি ভাবি আমি যে এটা আমার আল্লাহ আমাকে গিফট দিছে, আমার চাকরিতে ফিরে পাওয়ার কোনো আশঙ্কাই ছিল না। জি জি। What's your next dream and next goal? My next goal is to increase the students of this institution, because the quantity of the students is very low, and I cannot express the quantity. Yes. That's why I'm taking for this. In the meantime, I remember for this site, this ancient mariner. Alhamdulillah. Aztec colonies. The marriage ceremony was over in the guest while going to the feast. And Albatross is a big sea bar. Yes, it brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for that. Yeah, inshallah, I want to be the sailor of this ship. Yeah. This is the lack of ship. Right.
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার দেখা আলোকিত কিংবদন্তি আমাদের প্রিন্সিপাল স্যার জনাব মুখলিসুর রহমান স্যারের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, 99 আপনার পাশে আছে। ধন্যবাদ আলহামদুলিল্লাহ, 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 আপনাকে অনেক ধন্যবাদ। স্যার। 9টা